সোহাগের কাছে ধরা পড়ে গেল তিহাস। ভয় পেয়ে সমস্ত সত্যি কথা বলে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নেহার বয়ফ্রেন্ড বলতে থাকে নেহার হাতটা ধরে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর তখন নেহা নিজেও চমকে যায়। তারপর বলে কি বলছো কি? এরপর তো রেগে যায় এদিকে সূর্য। নেহা তখন বলে কি বলছো কি? এরপর বলে কামন নেহা আমাকে বলতে দাও, সত্যিটা তো সবাইকে জানা উচিত তাই না? সেটা বলতেই তো আমি এই বাড়িতে এসেছি। আর তখন বলে একটা কথা আপনাকে বলা ছিল, মানে সূর্যকে বলছে, আর বলে আপনি কিন্তু এরপর থেকে আমাদেরকে একদম বাধা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি যদি কিছু বলেনও আমি কিন্তু শুনবো না, কিন্তু নেহাও শুনবে না, আমরা দুজনের একজনও শুনবো না। প্রয়োজন পড়লে আপনাদের সকলের সামনে দিয়ে নেহাকে নিয়ে এখান থেকে চলে যাব। এরপর তো সূর্য অনেক বেশি রেগে যায়। রেগে গিয়ে তখন সেই ছেলেটাকে ইচ্ছে মতো একটা ঘুষি দেয়। আর তখন ছেলেটা ইচ্ছে করেই দেখা যায় যে কফি ফেলে দেয় ল্যাপটপের উপর। ল্যাপটপটা তো নষ্ট হয়ে যায়। তখন এদিকে নেহা কাঁদতে থাকে। নেহা বলে বড়দা ভাই, এদিকে ডিনা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর খুব খুশি হয়ে যায় ডিনা। এদিকে সোহাগ তখন ল্যাপটপটা নিয়ে বলতে থাকে এ বাবা, ল্যাপটপটা তো নষ্ট হয়ে গেল মনে হয়। আর তখনই সূর্য বলে সে কি, এই বলে ল্যাপটপটা হাতে তুলে নেয়। আর তখন ল্যাপটপটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। তারপর দেখা যায় সূর্য বলতে থাকে সব শেষ। কিন্তু তখন বলছে সূর্য আরেকবার একটু ভালো করে দেখ না, আর ঠিক হয় কিনা। আর তখনই বলে না বাবা, ঠিক তো হচ্ছে না, মনে হচ্ছে না যে কিছু করতে পারবো। তারপর তো সেই ছেলেটার উপর রেগে যায় সূর্য। রেগে গিয়ে আবার সেই ছেলেটার কাছে যায়। আর তখন গিয়ে তাকে মারধর করতে থাকে। নেহা তখন বলে দাদাই দাদাই প্লিজ ওকে ছেড়ে দে। আর তখন বলে এই এই ছেলেটা এতক্ষণ যা যা বললো সেই সমস্ত কি সত্যি? তোরা দুজন দুজনকে কি ভালোবাসিস? তখন নেহা কোনো কথাই বলে না। নেহা তখন বলে আমি কিছু জানি না। আর তখন বলে মানে তখন সেই ছেলেটা বলছে কি বলছো কি তুমি নেহা? সূর্য তখন বলে সেটা রাস্কেল, নেহা তুই উপরে যা। উপরে যা বলছি। তখন নেহা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সেখান থেকে উপরে চলে যায়। তারপর বলে নেহা, আরে নেহা তুমি ভয় পাচ্ছ কেন? সূর্য তখন সেই ছেলেটাকে বলে এই, আর এদিকে তখন সার্থক বলে রূপা, এক্ষুনি মনে হচ্ছে মার্ডার কেসে ফেসে যাব আমরা। আর তখন বলে উফ, তুমি থামো না। তখন এদিকে দেখা যায় সূর্য বলে আজকের পর থেকে এই বাড়ির ত্রিসীমানায় যদি তোমাকে আমি দেখি, তাহলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। গেট আউট, গেট আউট। কি হয়েছে কি তোমার, কি কানে কথা যাচ্ছে না? আর তখন সোহাগ বলে স্যার আপনি থামুন না। আর তখন সেই ছেলেটাকে আবারও বলছে যাও বলছি এখান থেকে, যাও। এখন সেখান থেকে ছেলেটা চলে যায়। এরপর দেখা যায় ময়ূরী কি বলে যে কোথা থেকে কি হয়ে গেল, এই ছেলেটা কোথা থেকে আসলো, আমি তো কিছু বুঝতে পারছি না। রূপা, আর তখন রূপা বলে না মম, আমি কিছু জানি না, নেহা আমাকে কিচ্ছু বলেনি, আমি সত্যি বলছি। তখন ইন্দ্র বলে কোনো একটা সম্পর্ক তো আছেই নিশ্চয়ই, না হলে ছেলেটা এতটা দুঃসাহস হয় কি করে? সূর্য তখন বলে সেটা আমি দেখে নিব। এই বলে ল্যাপটপটা ঠিক করার চেষ্টা করতে থাকে। এখন সূর্য বলতে থাকে বাবা আমি একটা কাজ করি, ওইখানে থানার অফিসারকে আমি আরেকটা বার ফোন করে দেখি। আর তখন বলে যদি কিছু পাওয়া যায়, যদি আবার উনি আমার সিসিটিভি ফুটেজ গুলো আবার দিতে পারে। এখন সেই অফিসারকে ফোন করে বলছি কি অফিসার, আমার কাছে যেই সিসিটিভি ফুটেজ গুলো আছিল সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে, আপনি কি কোনো রকম ভাবে আবার একবার দিতে পারবেন প্লিজ, তাহলে উপকার হয়। আর তখন সেই লোকটা বলছে আসলে সেগুলো মানে একটু রিকভার করতে সময় লাগবে, একটু সিস্টেমে পড়ে গিয়েছে তো। আর তখন বলে ওকে স্যার, তাহলে আপনি দেখেন। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর সূর্য ডিনার কাছে যায়। ডিনার কাছে গিয়ে বলে কি হলো, সিনেমা শেষ, এবার প্লিজ লিভ। আর তখন আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। তখনই চলে যেতে লাগে ডিনা। আর তখন সূর্য আবার বলে এক সেকেন্ড, আজকে তোমার মুখটা আমি ফাঁস করতে পারলাম না, তবে খুব শীঘ্রই আমি তোমার এই মুখোশটা ফাঁস করে দেব। যারা সোহাগকে কিডন্যাপ করেছিল তাদেরকে আমি খুব তাড়াতাড়ি ধরবই। তখন এই কথা বললে এরপর দেখা যায় মানে ময়ূরাক কি রেগে যায়, রেগে গিয়ে বলে এনাফ, এনাফ সূর্য, যখন থেকে ডিনা এই বাড়িতে এসেছে তখন থেকেই তুমি তাকে অপমান করে যাচ্ছ। কেন বলো তো? আমি যদি ডিনার জায়গায় থাকতাম না, তোমাকে কখনো মাফ করতাম না। বিয়ের দিন ডিনাকে ইনসাল্ট করে ওই কাজের মেয়েটাকে তুমি সিঁদুর পরিয়েছো, তারপরেও তোমাকে ক্ষমা করে দিয়েছে। আর তুমি
তুমি মানে ওর কাছে তো তুমি ধরা। আর তখন বলে হোয়াট লনসেন্স, আমি কি ওকে বলেছি ক্ষমা করতে? আর ওকে আমি একটা মানে মেয়েকে বিয়ে করেছি, আমার বিয়ে হয়ে যাওয়ার পরেও ও কেন আমার পিছু ছাড়ছে না? আর বলি যে মম, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, সোহাগ আমার স্ত্রী, তাই ওকে তুমি কাজের মেয়েটা বলাটা বন্ধ করো, ওকে তুমি কাজের মেয়ে বলবে না। আর বলি বেশ করেছি, আমি 1000 বার বলবো, ওই কাজের মেয়েটাকে আমি কখনোই মাথায় তুলবো না। তখন এদিকে ডিনা অভিনয় করে বলে আন্টি প্লিজ প্লিজ তোমরা আমার জন্য অশান্তি নিজেদের মধ্যে করো না, প্লিজ করো না। তখন বলে না ডিনা, তোমার জন্য করছি না, আমি আমি মানে এরকম ভাবে নিজের ছেলেকে প্রশ্রয় দিতে পারবো না অন্যায় ভাবে। তখন বলে ওয়ান্ডারফুল, তোমার মতো স্যাটিসফাই একজন মহিলা এরকম কথা বল, জাস্ট সুপার। ইন্দ্র বলে সূর্য প্লিজ এবার থাম, আর কথা বলিস না। এরপর বলে ওকে বাবা, আর অশান্তি করব না। আচ্ছা তুমি একটা ঠিক কথা বলেছো, তোমার চোখটা বাঁধা আছে, বুঝতে পারছো তো মম? তোমার চোখটা না বাঁধাটা খুলে ফেলো, তাহলে তুমি চিনতে পারবে যে কে ঠিক আর কে ভুল। একই রেগে সেখান থেকে চলে যায়। সার্থক এদিকে রূপাকে বলে রূপা, একেই বলে মানে নতুন টুইস্ট, বুঝলে? আর কখন কি মোড় নিবে সেটা বলা যায় না। তখন বলে তুমি চুপ করবে, দয়া করে চুপ করবে। তখন বলে ঠিক আছে। এরপর এদিকে ডিনা বলে সোহাগকে, সোহাগ আই এম রিয়েলি রিয়েলি সরি, আজকে আমার জন্যই তোমার এগুলো নষ্ট হয়ে গিয়েছে, আজকে এত বড় একটা সিক্রেট হলো, সবটাই আমার জন্য, আমাকে প্লিজ ক্ষমা করে দিও, আমি যাই। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে সূর্য বলে ড্রামা ড্রামা। আর তখন ইন্দ্র বলে সূর্য তুই নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা কর প্লিজ, এই বলে চলে যায়। তখন সার্থক রূপাও সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সূর্য নিজের ঘরে চলে আসে, সূর্য তো সেই ল্যাপটপ নিয়েই পড়ে আছে। তখনই সেখানে সোহাগ আসে খাবার নিয়ে। তখন দেখা যায় সোহাগ এসে বলতে থাকে মনে মনে যে মানুষটার জন্য চারপাশ দিয়ে একদম গুলিয়ে গিয়েছে এই ল্যাপটপটা নিয়ে। আর তখন বলে স্যার আপনার খাবার, খাবার খাবেন না? অনেকটা রাত হয়েছে, খেয়ে নিন। তখন বলে আমি খাবো না, এসব নিয়ে যাও। আর তখন বলে খাবেও না বললে তো হবে না স্যার, অনেকটা রাত হয়ে গেছে, এভাবে না খেয়ে কিন্তু থাকাটা ঠিক নয়, ডক্টর কিন্তু বলেছে। আর তখন বলে সোহাগ আমি বলছি তো খাবো না, প্লিজ নিয়ে যাও, এই বলে রাগান্বিত হয়ে থাকে। তখনই সোহাগ চুপ করে সেখানে বসে পড়ে। তারপর দেখা যাবে সোহাগ খাইয়ে দিবে সূর্যকে, তার জন্য খাবার নিয়ে সূর্যর মুখে দিতে থাকে আর সূর্য আরামসে খেতে থাকে। সোহাগ যে সূর্যকে খাইয়ে দিচ্ছে, সোহাগের তো সেই ধ্যানই নেই, সে মুখে দিচ্ছে আর সে খাচ্ছে চুপ করে। এরপর তো সোহাগ হাসতে থাকে মুচকি মুচকি করে, আর সোহাগের দিকে তাকিয়ে থাকে সূর্য। তখন তো সূর্যও হাসতে থাকে, আর তখন খাবার আবার দিতে বলে। এরপর খাবার আবার দেয় আর খেতে থাকে মজা করে। তারপর দেখা যায় সূর্য ভীষণ পেয়ে যায়, তখন সোহাগ তো ভয় পেয়ে যায় আর বলে কি হলো কি হলো, আস্তে আস্তে, এই বলে জল খাইয়ে দেয় আর বলতে থাকে আস্তে। আর বাবা এত তাড়াহুড়ো করে কি কেউ জল খায়? তখন বলে জল তৃষ্ণা পেয়েছে তো। তখন বলে আপনি কি তৃষ্ণা বোঝেন? এরপর বলে যে মানে কিছুটা বুঝতে পারি, কিন্তু খিদে খিদে যে সেটা ভুলে গিয়েছি। তখন সোহাগ বলে আপনার তো খাওয়া হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে আসি, এই বলে হাত ধুতে চলে যায়। তারপর আবার আসে, আর তখন সূর্য বলে না, এটা আমার দ্বারাই হবে না, কোনো এক্সপার্ট কে দেখাতে হবে। সোহাগ তখন বলে বুঝতেই তো পারছেন যেটা হবে না, তাহলে কেন এটা নিয়ে ঘাটছেন? এত রাতে জেগে না থেকে ঘুমিয়ে পড়ুন না, কাউকে দিয়ে ছাড়িয়ে নিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তখন বলে একটু তো কষ্ট, সে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আর তখন বলে কিচ্ছু শেষ হয়নি স্যার, আপনার উপর আমার ভরসা আছে, দেখবেন আবার ঠিক হয়ে যাবে, আমরা ঠিক সবকিছু আবার দেখতে পাবো। তখন সূর্য একটু বর্ষা পায়। এরপর দেখা যাবে অন্যদিকে ডিনা ডিনা সেই নেহার বয়ফ্রেন্ড কে বলছে তুমি খুব ভালো কাজ করেছো। আর তখন বলে হ্যাঁ সবকিছু তো তোমার কথা অনুযায়ী করেছি। আর তখন বলে হ্যাঁ করেছো তো, কিন্তু তুমি আমি যেভাবে বলেছি তার থেকেও বেশি করেছো, খুব ভালো করেছো। শুধু বলেছিলাম যে এমন একটা সিক্রেট করো যেন সূর্য রেগে যায়, আর কিন্তু তুমি যে নাটকটা করে মানে কফিটা ল্যাপটপের মধ্যে ফেলেছো, খুব ভালো করেছো। তখন সেই ছেলেটা বলছে একটা কথা জিজ্ঞেস করবো ডিনা? এরপর বলে আচ্ছা ওই ল্যাপটপটা নষ্ট করার জন্য কেন বলেছো, ওটার ভিতরে কি এমন আছে? আর তখন বলে সরি, পার্সোনাল জিনিস মানে তোমাকে যে কাজটা দিয়েছি সেই কাজটাই করো, পার্সোনাল জিনিস জিজ্ঞেস করার কোনো দরকার নেই। বলে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, কিন্তু তুমি কিন্তু একটা জিনিস আমাকে প্রমিস করেছো, তুমি কিন্তু নেহার সাথে আমার বিয়েটা দেবে যে করি হোক। তখন বলে হ্যাঁ আমি যখন প্রমিস দিয়েছি আমি রাখবো, তুমি একটা সত্যি বলো তো। আর তখন বলে কি তুমি কি সত্যি নেহাকে ভালোবাসো? এরপর বলে তোমার কি কোনো সন্দেহ আছে? আমি নেহাকে সত্যিই ভালোবাসি। আর তখন বলে তাহলে তো হয়েই গেল, এই বিষয়ে তোমার টেনশন করতে হবে না, আমি যখন বলেছি তোমায় বিয়ে
বিয়ে মানে করিয়ে দিব, তুমি বিয়ে করতে পারবে। এখন বলে আচ্ছা একটা কথা বলবো, তোমাকে তো দেখে মনে হলো না যে সূর্য আর মৈরাক্ষী ওনারা তোমাকে পছন্দ করেন। তখন বলে হোয়াট রাবিশ, তোমার টার্গেট কিন্তু মহাভারতের অভিনয়ের মতো, যে কাজটা দেওয়া হয়েছে তুমি শুধু সেই কাজটা করবে, বাকি চারপাশে যা হচ্ছে তোমার তো তার দিকে নজর দিয়ে কোনো লাভ নেই। এরপরে দেখা যাবে ফোন এসেছে, নিহা ফোন করেছে, তখন ডিনা বলে স্পিকারে দাও, এরপর ফোনে কথা বলছে। আর নিহা ওপাশ থেকে বলতে থাকে অর্জুন তোমাকে আমি কত বাড়িতে আসতে বারণ করেছিলাম, কিন্তু তুমি তো তাও চলে আসলে, আমার খুব খারাপ লাগছে জানো তো। তখন বলে ডার্লিং তোমার কেন খারাপ লাগছে, আমার তো লাগছে না। এরপর বলে আরে তোমাকে এত অপমান করলো, তোমার গায়ে কি একটুও লাগেনি? তখন বলে যে না লাগেনি, লেগেছে তো। আর ঝোরে একটা কেমন ঘুষি মারলো যে তোমার বর্তা ভাই, বলো তো, একদম অনেক ঘুষি মেরেছে। তখন বলে অর্জুন শোনো তোমাকে একটা কথা বলি, তুমি একটু কান খুলে শুনে রাখো, তুমি না প্লিজ এই বাড়িতে আর কখনো এসো না, ঠিক আছে? এবং কি আমাদের পাড়াতেও ঢুকো না। তখন বলে কেন ডার্লিং, তুমি কি বলছো ডার্লিং, আমি তো তোমাকে না দেখে থাকতেই পারবো না, আমার পক্ষে এটা পসিবল নয়, কিছুতেই না। আর তখন বলে তোমাকে তো আমি ভালোবাসি, এই বলে নানান কথা বলতে থাকি। এদিকে টিনা কি তখন অর্জুন ফোনটা রেখে দেয়, আর ডিনা তখন বলে তুমি তো দারুণ অভিনয় করতে পারো। সূর্যের বাড়ির ত্রিসীমানায় তোমাকে দেখলে তো খুন করে ফেলবে, তখন তুমি কি করবে? আর তখন বলে আমি কিছু মানে সামনে নেহার বার্থডে, আমাকে প্রেজেন্ট থাকতেই হবে। তখন ডিনা বলে সত্যি? এরপর বলে আচ্ছা বার্থডেতে ওকে কি গিফট দিবে বলে ভেবেছো? তখন বলে এখনো ভাবা হয়নি, তবে ভাবতে হবে। তখন বলে আচ্ছা ওটা আমার উপর ছেড়ে দাও, আমি ভেবে নিচ্ছি। তখন বলে তাহলে তো খুশি হলাম, আমি তাহলে আসি, এই বলে চলে যায়। আর তখন এদিকে ডিনা বলে ভালোবাসা, স্নেহাকে সত্যিই ভালোবাসি। সত্যি ভালোবাসা কাকে ভালোবাসে মানে কাকে বলে সেটা তো আমার থেকে শেখা উচিত। অন্যদিকে দেখা যাবে যে এদিকে ফোন করেছিল সূর্য। সূর্য সোহাগের দিদার কাছে ফোন করে, তখন সমস্ত ঘটনা খুলে বলে যে সোহাগ কিডন্যাপ হয়েছিল। আর বলে কি বলছো কি, মানে আমাদের বর্দি ভাই কিডন্যাপ হয়েছিল? আর তখন কিভাবে, তাকে কে ছাড়ালো? আর তখন বলে কে আবার, এই যে তোমার নাচ জামাই হিরো, আমি আমি তোমার নাতনিকে ওখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে চলে এসেছি। তবে দিম্মা আমার একটাই আফসোস, যে বা যারা তোমার নাতনিকে তুলে নিয়েছিল তাদেরকে ধরতে পারছি না, এখনো খুঁজে পাইনি। আর তখন দেখা যাবে দিম্মা বলতে থাকে পালিয়ে যাবে কোথায়, ওই যে কথায় আছে না বাপকেও ছাড়ে না, ধরা দিতেই হবে। তবে নাচ জামাই তোমার কাছে একটা আমার আর্জি আছে। তখন বলে আর্জি মানে রিকোয়েস্ট, হ্যাঁ বলুন কি রিকোয়েস্ট। এরপর বলতে থাকে আসলে তো এত বড় একটা বিপদ গেল, তুমি না বর্দি ভাইকে মন্দিরে নিয়ে গিয়ে বর্দি ভাইয়ের নামে একটা পুজো দিয়ে দিও। আর তখন বলে দিম্মা আমি না এগুলো করতে পারবো না। এরপর বলে প্লিজ তোমাকে তো পুজো দিতে বলিনি, তুমি শুধু ওকে নিয়ে যাবে, পুজো তো দেবে পণ্ডিত মশাই, বর্দি ভাইয়ের যেন আর কোনো বিপদ না হয় তার জন্যই তো বলে, সেই জন্যই তো জোর করছে। বলে ওকে দিম্মা ফাইন। আর তখন বলছে তাহলে ফোনটা রাখছি, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর ফোনটা রেখে বলতে থাকে কি করে যে বোঝাই দিম্মাকে যে এসব পুজো টুজো না আসে না। আর তারপর দেখা যাবে দিম্মাকে যখন কথা দিয়েছি কথা তো রাখতেই হবে। কি তখন সোহাগের বাবা বলছে কি বলছো কি, ওরা যে বেড়াতে গিয়েছিল সেখান থেকে সোহাগকে তুলে নিয়ে গিয়েছিল, কই সকালে তো কথা বলেছি, আমার তো অসুস্থতার সমস্ত কিছু পাঠালো, তখন তো কিছু বললো না। তখন দেখা যাবে সোহাগের বোনেরা বলতে থাকে আসলে আমাদের বর্দি ভাই কি তেমন, ও তো কোনো কিছু কষ্ট থাকলেও আমাদের বলে। এদিকে সূর্য সোহাগকে সবটা বলে দিম্মা কি বলেছে। তখন বলে আপনি রাজি হয়েছেন? তখন বলে রাজি না হয় কি উপায় আছে, আমি তো কোনোদিন যাইনি, কিন্তু দিম্মা তো বলেছে। আর তখন এই বলে হাসতে থাকি সোহাগ সূর্যের কথা শুনে। কালকে প্রথম কাজ তোমাকে মন্দিরে নিয়ে যাচ্ছি, ওকে? এরপর বলে আচ্ছা ঠিক আছে। আর তখনই সেখানে তিহাস চলে আসে, তিহাস সবটা শোনে আর বলে ভিতরে আসবো? তখন বলে এসো। এরপর বলে আসলে জল দেখো তোমাদের ঘরে জল নেই, তার জন্যই, এই বলে জলটা রাখে। আর তখনই দেখা যাবে যে বলতে থাকে যে থ্যাংক ইউ তিহাস, সূর্য বলছে এই কথা। এরপর সূর্য সোহাগের কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে বলছিলাম কি কালকে কিন্তু দেরি করা যাবে না, ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তোমাকে মন্দিরে নিয়ে যাব, তারপর বাড়িতে এসে ল্যাপটপটা নিয়ে যাব। আর তখন তিহাসের দিকে সবটা শুনে বলতে থাকে তার মানে কালকে মন্দিরে যাচ্ছে সোহাগকে নিয়ে সূর্য স্যার, আমাকে এই কথাটা জানাতে হবে রিনা ম্যাডাম। সোহাগ তিহাসকে জিজ্ঞেস করছে কি ব্যাপার তিহাস, জল তো আমিই নিয়ে আসি, হঠাৎ করে তুমি নিয়ে আসলে? আর তখন সূর্য বলে তাহলে কি প্রবলেমটা হয়েছে? এরপর বলে না আমি তো সবসময় নিয়ে আসি, এর জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা তিয়াস তুমি বললে না তো হঠাৎ করে তুমি জলটা নিয়ে আসলে কেন? এরপর বলে না মানে, এরপর সোহাগ বলে যে কেউ কি তোমাকে বলেছিল? আর তখন বলে হ্যাঁ বলেছিল বলেই আমি এনেছি। আর তখন বলে কে? এরপর আর কোনো কথার উত্তরই দিতে পারে না, চুপ করে যায়। আর তিহাসের মুখ চোখ দেখে সূর্য মানে সোহাগ বুঝে যায় যে কিছু একটা কাণ্ড আছে। তো বন্ধুরা এবার কি ইতিহাস তাহলে ধরা পড়ে যাবে? কি মনে হয় তোমাদের?